আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মালাই কেক। মাত্র 1 কাপ ময়দা আর 1 কাপ দুধ দিয়ে ডিম ছাড়া স্টিলের বাটিতে খুব সহজেই এই মালাই কেক কীভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কেক বানানোর জন্য আমি এখানে স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে স্টিলের বাটিতে অয়েল ব্রাশ করে সাইডে সরিয়ে রাখবো। তবে আপনারা তো জানেনই স্টিলের বাটি ছাড়াও যে কোনো ধরনের কেকের মোল্ড বা ওভেন প্রুফ যে কোনো বাটিতেই কেকটা বানানো যায়। আমি বাটি সাইজের একটা কাগজ কেটে রেখেছিলাম আগে, তবে আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। তো কাগজটাতেও আমি অয়েল ব্রাশ করে এটা সাইডে সরিয়ে রাখছি। তবে গ্রামে কিংবা অন্যান্য অনেকেই যারা আছেন তাদের কাছে স্টিলের বাটিটা অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে চাইলে স্টিলের বাটিতেই আপনারা খুব সহজে কেকটা বানিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি দুটো আম নিয়ে নিয়েছি, ভালো দেখে পাকা আম। আমের পাল্পটা এবার বের করে নিচ্ছি, আর এভাবে আমি আমের পাল্পটা খুব সহজেই বের করে নিচ্ছি। একটা গ্রেটারে পাকা আম এভাবে গ্রেট করে নিলেই কিন্তু আমের পাল্পটা খুব সহজেই রেডি হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু কোনো দানা কিংবা কোনো ধরনের কোনো কিছু নেই, দেখে বুঝতে পারছেন একেবারে পারফেক্ট আমের পাল্প। তবে আপনারা চাইলে আমটাকে কেটে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেও পাল্পটা তৈরি করে নিতে পারেন। তো পাল্পটা আমি সাইডে সরিয়ে রাখছি। এবার ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি, আর এখানে অ্যাড করছি 1/4 কাপ দুধ। আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ আর চিনি একসাথে একটা হ্যান্ড হুইস্কির সাহায্যে খুব ভালো করে নাড়তে নাড়তে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে, এই পর্যায়ে আমি অ্যাড করছি ময়দা। তবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেবেন। আর এই পর্যায়ে ময়দা আমি সেকে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। আর ময়দাটা আমি চেলে দিচ্ছি, আপনারা চাইলে আগে থেকেও চেলে নিতে পারেন। এই পর্যায়ে ময়দা দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি অ্যাড করছি 3 থেকে 4 চামচ আমের পাল্প। আমের পাল্পটা এখানে আমি 4 চামচ মতো দিয়েছি, তবে লাগলে পরবর্তীতে আবার ব্যবহার করব। আর এখানে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো দুধ। ব্যাটারটা একটা লিকুইড ঘন ব্যাটার তৈরি হবে, সেক্ষেত্রে আমের পাল্প আর দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে প্রয়োজন হলে সেই পরিমাণ মতো দুধ আর আমের পাল্প পরবর্তীতে অ্যাড করা যাবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ তেল। তেলের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই। এই 1 কাপ ময়দার কেকের জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল, এই পরিমাণটা একদম ঠিক আছে। আর এখানে আমি আরও 2 চামচ আমের পাল্প অ্যাড করছি। আর এখানে চেষ্টা করবেন অনেকটা বেশি পাকা আমের পাল্প অ্যাড করার জন্য, আর আমটা যেন খুব বেশি মিষ্টি হয়, এতে করে কেকটাও কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি হবে। আর এখানে আমি আরও কিছুটা দুধ অ্যাড করছি। আর এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা এইরকম হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয় না, আবার খুব বেশি পাতলাও হয় না। এই পর্যায়ে আমি অ্যাড করছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডার কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই একেবারে শেষ পর্যায়ে মেশাতে হবে, তাহলে কিন্তু কেকের রেজাল্টটা খুব বেশি ভালো আসে। আর এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা যেহেতু আমের কেক, তাই সেক্ষেত্রে এখানে কোনো এক্সট্রা ফ্লেভার বা কালার অ্যাড করিনি। আমের একটা নিজস্ব কালার আর ফ্লেভার আছে, সেটাতে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগবে। তো আমার ব্যাটারটা কিন্তু আমি মোল্ডে ঢেলে নিয়েছি আর হালকা হাতে ট্যাপ করে দিচ্ছি। আর বেক করার জন্য আগে থেকে চুলায় জল দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার ঢাকা খুলে তার মধ্যে মোল্ডটা বসিয়ে দিয়ে ঢাকা ছিদ্রটা বন্ধ করে দিয়ে এটাকে বেক করে নিতে হবে 20 মিনিটের জন্য। আর ফিরে এলাম 20 মিনিট পর। এই পর্যায়ে দেখুন কেকটা কিন্তু কত চমৎকারভাবে ফুলে উঠেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি, একেবারে ফ্রেশ আসছে। এটাকে সাইডে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর কেকটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি মালাইটা রেডি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম দুধ, আর দুধটা আগে থেকে জাল করে নেওয়া।
আর এর মধ্যে আমি অ্যাড করছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। দুধটা যেহেতু আগে থেকে জাল করে নেওয়া, তাই এখানে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটাকে খুব বেশি জাল করে ঘন করে নেওয়ার কোনো দরকার নেই। আর এই পর্যায়ে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে, তারপর চুলার আঁচটা একেবারে লোতে করে আমি এখানে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ আমের পাল্প। যেহেতু এখানে আমের পাল্প দুধের মধ্যে দেব, তাই কোনো ক্ষেত্রে দুধটা কেটে যাওয়ার চান্স থাকতে পারে, তাই চেষ্টা করবেন একেবারে পাকা মিষ্টি আমের পাল্পটা অ্যাড করার জন্য। আর মালাইটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছিলো। আর এই পর্যায়ে কেকটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এটা মোল্ড আউট করে নিচ্ছি, সাইড থেকে একটু ছুরি দিয়ে কেটে এটা মোল্ড আউট করে নিলাম। আর এই পর্যায়ে তলের কাগজটা দেওয়ার কারণে তলের অংশটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তারপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেকটাকে একটু ছিদ্র করে নিচ্ছি, এতে করে মালাইটা প্রপারলি কেকের মধ্যে যাবে। এবার ওপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি, তবে মালাইটা কিন্তু খুব বেশি গরম না, আর কেকটাও একেবারেই গরম না, হালকা গরম দুটোই। আর এই পর্যায়ে মালাইটা দিয়ে ঠিক 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। আর ওপর থেকে জাস্ট সাজানোর জন্য আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে। আর ফিরে এলাম 15 মিনিট পর, আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি আসলে কেকটা কতটা সুন্দর হয়েছিল আর এটা খেতে কতটা টেস্টি ছিল। সেটা জানতে হলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।